আজকে আমার ছিল হলো ফার্স্ট ড্রাইভিং ক্লাস। সেজে গুজে অফিস যাচ্ছে আজকে, সেজে গুজে টিপ টপ করে অফিসের কাজে বসি, সারাদিন পার করি, তারপরে আজকে যাচ্ছি আমরা বঙ্গোৎসবে। মিনি অফিসে যেতে গেছে, তো ওখান থেকে আমাকে পিক করে তারপরে সোজা যাবো। তো ফাইনালি আমরা বঙ্গোৎসব 3.0। বৃষ্টির জন্য অনেক ভিড় কমে গেছে এখন। তোমরা কি প্রথমবার আসলে এখানে বঙ্গোৎসবে? ও আচ্ছা। আর আমরা দুদিন আছি 8 and 9 আর সকাল 10টা থেকে রাত্রি 10টা। This is very interesting. আমাদের পেজ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আসামের থেকে সালেম থেকে এসেছিলাম আগেরবার পুজো তোমাদের ও এত কমেন্ট পড়ি, আজকে মুখোমুখি দেখা হয়েছে। নিজেদের ব্যাপারে একটু বলো। লিটারালি ওয়েটিং ফর দেম। এত সুন্দর একটা মা দুর্গার প্রতিমা এখানে। বলতে বলতেই ফিশ ফ্রাই রেডি, এখানে প্রচুর আইটেম। অনির্বাণের সাথেও দেখা হয়ে গেল, কেমন লাগছে এখানে? কুমকুমদির সাথে দেখা হলো। হ্যালো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এই মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে। আবার অনেকের সাথে আজকে দেখা হয়েছে, খুব ভালো লাগে। মানে এত ভালোবাসা যখন পাই না, তখন মন একদম গদগদ হয়। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার দিন আমরা বাড়ির থেকেই কাজ করি, জানোই তোমরা। তবে এখনো কাজে বসার মতো সময় হয় নাই। ঘড়িতে কিন্তু সময় এখন মাত্র 7:30। আমি আজকে ঘুম থেকে উঠেছি 5:45 অলমোস্ট। ইনফ্যাক্ট ঘুম থেকে আমাকে ডেকে দেওয়া হয়েছে, কারণ আজকে আমার ছিল হলো ফার্স্ট ড্রাইভিং ক্লাস। অ্যাকচুয়ালি ক্লাস না, আমি কোনো ড্রাইভিং স্কুল জয়েন করিনি। একজন ড্রাইভারের সাথে আমার পরিচিত আছে প্রায় 4 বছর ধরে। সে আমাদের বাড়ির আশেপাশেই থাকে, মোটামুটি 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই থাকে। ওনাকেই আমি ফোন করেছিলাম। নিজের গাড়িতে হাত বসালে তো ওইটাতে আরো বেশি কমফোর্টেবল হবো, তাই আমার এটা ইচ্ছা ছিল যে ড্রাইভিং ক্লাসে গিয়ে, মানে ড্রাইভিং স্কুলে গিয়ে ওখানে কোনো ড্রাইভিং শেখার, অন্য কোনো গাড়িতে ড্রাইভিং শেখার থেকে বেটার হবে নিজের গাড়িতেই হাতটাকে কমফোর্টেবল করে নেওয়া। তো আজকে ফার্স্ট বেরিয়েছি গাড়ি নিয়ে, আর ভালো লেগেছে ইন দ্য সেন্স মনে আছে অনেকটাই চালিয়ে নিজেই ঘুরে আসতে পেরেছি। অনেক একদম কুডলু সাইডের পুরো রাস্তা চিপা রাস্তা ঘুরে টুরে এসেছি, ভালোই মানে হয়েছে। একটু হাতটাকে বসিয়ে কমফোর্টেবল করতে হবে নিজেকে রাস্তাতে, যেরকম হট করে গাড়ি টাড়ি আসলে আমি নিজে একটু কনসিয়াস হয়ে যাচ্ছিলাম আর কি। সেই জায়গাগুলো একটু ঠিক হয়ে, আই থিঙ্ক সপ্তাহখানেকের মধ্যে আই শুড বি গুড টু বি। এনিওয়ে এইসব কথা আর বলছি না, কিন্তু এখন 7:30 বাজে। 6টা থেকে 7টা থাকে আমার জিমের টাইম, কিন্তু যেহেতু আমাদের যে ড্রাইভার দাদা, তো তার কাছে 6টা থেকে 7টাই টাইম ছিল, তো আমার ওই সময়টা আজকে ড্রাইভিং এর জন্য বেরোতে হয়েছে। তো এখন 7:30টার সময় আমি যাচ্ছি এখন জিমে। তো 8:30 15টা পর্যন্ত জিম করে তারপরে আবার ফিরে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে কাজে বসবো। তো আমি যাই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। স্টিকারটা লাগিয়ে দিলাম। এটা সব সময় থাকতেই হবে। সবসময় কেন থাকে? মোটামুটি আমি দেখি মানুষে সব সময় লাগিয়ে রাখে। ওটা তখন তুমি যদি শিখো তাহলে থাকবে আরো কয়েকদিন, হ্যাঁ, নাহলে 2-3 মাস। এগুলো সব অ্যামাজন থেকেই পাওয়া যায়। অ্যামাজনের সব আরো কিছু কিছু জিনিস আমরা আনিয়েছি যেগুলো এখন আমাদের রুমেই রয়েছে। আমরা তুমি তোমার তুমি থেকে আর আমি আলাদা নাকি? আর আমার সাথে ঝগড়া করে আমি নাকি গাড়ি নিয়ে ফ্যাশন নাকি না। ইরা কবে বলেছি? কবে বলেছো? আচ্ছা, রিমো এখন জিমে যাচ্ছে আর আমি এখন ওপরে যাচ্ছি, কারণ আমার যেতে হবে অফিস। আমার মিটিং আছে যেগুলো আমি অফিস থেকেই অ্যাটেন্ড করতে চাইছি, সেই কারণে আমি এখন রেডি হয়ে যাবো। আর আজকে রেডি হওয়াটা তো একটু অন্যরকম। রিমো বেরিয়ে যাক, আর মাত্র উঠে এসেছি আমি। বাই বাই। সেজে গুজে অফিস যাচ্ছে আজকে, সেজে গুজে টিপ টপ করে, কারণ ওখান থেকেই বঙ্গোৎসবের জন্য বেরিয়ে যেতে হবে। ও এসব করেছে, বাই বাই, দেখা হচ্ছে। আমি জিমের থেকেও চলে এসেছি, রিনিও এখন অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বাজে 9:30 অলমোস্ট। আমার অফিসের কাজে বসতে হবে, তবে খুব চাপ নেই। মোটামুটি 10টা থেকে বসবো। তার আগে ব্রেকফাস্টটা ভাবছি আমি করে নিই। ব্রেকফাস্ট
একটা নতুন কিছু ট্রাই করছি, নতুন কিছু অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন ধরে আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করে যেতে পারছিলাম না, একটু তাড়াহুড়ো ছিল বা কি খাবো ওই চিন্তা ভাবনার মধ্যে অফিসে গিয়ে ব্রেকফাস্ট করছিলাম। এবার অফিসের মধ্যে আমাদের ব্রেকফাস্ট আইটেমস থাকে, তো ওইটা দিয়ে কি বানানো যায় ভেবে একটা দারুণ জিনিস মানে নিজেই বানিয়েছি বলতে পারো। তো সেটাই আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, নর্মাল ব্লগও শেয়ার করছি প্লাস শর্টসও দিয়ে দেবো, তোমরা একবার ট্রাই করতে পারো। খুব সিম্পল, রান্না বান্না ওরকম কিছুই নেই, খুবই সিম্পল, বাস জিনিসগুলো কতগুলো অ্যাসেম্বল করতে হবে। তো চলো ঝটপট বানাই, খাই, অফিসের কাজে বসি, সারাদিন পার করি, তারপরে আজকে যাচ্ছি আমরা বঙ্গোৎসবে। তো আজকে ব্রেকফাস্ট বানাতে কি কি লাগবে, প্রথমেই লাগবে কফি, কারণ ব্ল্যাক কফি না খেয়ে দিন শুরু করা যাবে না। তো আমি এখানে নিয়েছি মুন্নার থেকে আনা আমাদের রিপলের কফি। তার সাথে অবভিয়াসলি কফি বানাতে লাগবে হলো গরম জল। তো গরম জলটাকে আগে এখানে জলটা ফুটতে বসিয়ে দিই। অ্যান্ড যেটা মেইন ব্রেকফাস্ট হবে তার জন্য আমাদের লাগবে হোল হুইট ব্রেড, কারণ এখন সাদা হোয়াইট ব্রেড খাচ্ছি না, সো মেদাওয়ালা ব্রেড অ্যাভয়েড করবো। 100% হোল হুইট ব্রেড ব্রিটানিয়া থেকে কালকে জেপ্টোর থেকে আনিয়েছি। তার সাথে লাগবে পিনাট বাটার, হুইচ ইজ এ গ্রেট সোর্স অফ প্রোটিন। তো আমি এখানে পিন্টোলার পিনাট বাটারটা আনিয়েছি, বিকজ পিন্টোলার পিনাট বাটারে কোনো হাইড্রোজেনেটেড ফ্যাটস বা স্যাচুরেটেড ফ্যাটস এরকম থাকে না। এটা হচ্ছে জাস্ট 100% পিনাট অরিজিনাল। এটা একবার তোমরা দেখে নিতে পারো, এই ব্র্যান্ডটা পিন্টোলার পিনাট বাটারটা ইউজ করো, এটার মধ্যে 100% জাস্ট পিনাটসই থাকে। তার সাথে লাগবে একটা কলা, অ্যান্ড there is one more thing that we need, which is pumpkin seeds. তো জাস্ট এই কটা ইনগ্রেডিয়েন্টস লাগবে। এবার প্রথমে ব্রেডটাকে আগে সেঁকে নেব। ব্লগের জন্য রেসিপি ভিডিওটা শুট করতে করতে তারপরে পরে খেয়াল করলাম যে আমি ক্যামেরাটাই অন করিনি। যাই হোক, তাই তোমাদেরকে একটু ঝটপট দেখিয়ে দিই ব্ল্যাক কফি বানানো আর কি দেখাবো। তবে আজকের যে পিনাট বাটার অ্যান্ড বানানা স্যান্ডউইচ রয়েছে সেটা একবার বলছি। ব্রেডটাকে সেঁকে নিয়েছি, দুপাশে পিনাট বাটার লাগিয়েছি ইনস্টেড অফ বাটার। আর খুব বেশি যদি তোমরা না চাও কম লাগিও, কারণ আমার খুব একটা পিনাট বাটারের টেস্ট ভীষণ যে পছন্দ এরকম না, এই জন্য আমি হালকা একটা স্প্রেড লাগিয়েছি। তার উপরে কিছু কলা ম্যাশ করে দিয়ে এটার উপরে পাম্পকিন সিডস দিয়ে দিয়েছি। এবার এটাকে এইভাবে বন্ধ করে ইট বিকামস আ স্যান্ডউইচ। আর এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়, কোনো এক্সট্রা সুগার নেই, হোল হুইট থেকে অতটুকুই পাবে, মানে বেসিক্যালি ময়দা টদার গ্লুটেনের ব্যাপার নেই। আর পিনাট বাটার, বানানা, এভরিথিং ইজ কোয়াইট হেলদি। এই স্যান্ডউইচটা খেতে যা ভালো হয় না, সরি খেতে খেতে কথা বলছি। খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস, জেনারেলি আমাদের বাড়িতে থাকে। পিনাট বাটার হয়তো সবার বাড়িতে থাকে না, তোমরা আনাতে পারো যদি চাও, বাট ভেরি হেলদি। আর বানানার থেকে সুইটনেসটা পিনাট বাটারের ওই নাটি ফ্লেভারটা দারুণ কমপ্লিমেন্ট করে। চিয়ার্স। সকালের ব্রেকফাস্টের পর এখন সোজা দুপুরের লাঞ্চের প্লেট দেখাচ্ছি। আছে সয়াবিন রাইস, কারণ এটাই ঝটপট হতে পারতো, আর সয়াবিনে একটু প্রোটিনও থাকে। কি যে না, আমি এখন কার্বসের জায়গায় খালি প্রোটিন করছি। এনিওয়ে, তার সাথে দুটো ডিমের পোচ করে নিয়েছি, অ্যান্ড এটা লাঞ্চ। তো ঝটপট লাঞ্চটা করি, কারণ দুটো অলমোস্ট বাজেই। বিকেল 5টা বাজে, অফিসের কাজ শেষ করে স্নান করে রেডি হয়ে এখন বের হচ্ছি ফাইনালি বঙ্গোৎসব 3.0 এর জন্যে। আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে। আর ঘটনাচক্রে আজকে এত ইন্টারেস্টিং, আমাদের ড্রাইভার দাদা যে এসেছে সে হচ্ছে নাগাল্যান্ড থেকে, বাঙালি একজন। তো খুব মজাই লাগবে। আর প্যালেস গ্রাউন্ডে হচ্ছে একটা বাঙালি উৎসব। যাই হোক, এখন অন দ্য ওয়ে রিনিকে পিক করতে হবে HSR থেকে, তারপরে রিনি অফিসে যেতে গেছে, তো ওখান থেকে ওকে পিক করে তারপরে সোজা যাব। তো এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা তো মিনিমাম ধরেই রেখেছি লাগবে। আর তার উপরে এরকম প্রচণ্ড বৃষ্টি, লাস্ট 1.5 ঘন্টা ধরে এরকম বৃষ্টি নেমেছে। তো বৃষ্টির জন্য ব্যাঙ্গালোরের ট্রাফিকের কি আর বলি, তো হয়তো 2 ঘন্টাও লাগতে পারে, 2.5 ঘন্টাও লাগতে পারে। তো চলো এখন আর দেরি করছি না, ঝটপট করে বের হই। এক্স্যাক্ট একদম কাটায় 5টা বাজে। তো মোটামুটি 6:30 7টার মধ্যে পৌঁছে যাবো করে এক্সপেক্ট করে বেরোচ্ছি, দেখা যাক। সাজতে গুজতে সময় পেয়ে গেছিলে? সিটের উপর কেন রেখেছো? আর কোথাও জায়গা নেই, ওখানে ঢুকছে না। চলো, ফাইনালি আমরা বঙ্গোৎসব 3.0 সেই একই জায়গায়, প্রিন্সেস গ্রিন, গেট নাম্বার 9, প্যালেস গ্রাউন্ডস। আর রিনিকে তখন ভালো করে দেখানো হয়নি না, এই যে রিনি আজকে যে শাড়ি টাড়ি পরে এসেছিল। আচ্ছা চলো ভেতরে যাই। তবে আজকে বেশ অনেকটা কিন্তু ফাঁকা, কারণ এত বৃষ্টি পড়েছে। মাত্র নেমেছো তুমি, চলো। হ্যাঁ আমি পাচ্ছি, কিন্তু আমার ওরকমও খিদে পাইনি যে একদম এই নেমেই আমার নাকে গন্ধ লাগলে খেতে হবে।
যদি বৃষ্টিটা না হয় তাহলে হবে। হ্যাঁ এই বৃষ্টির জন্য অনেক ভিড় কমে গেছে এখন। হবে হবে ফাঁকায় ফাঁকায় ঘুরে নিই। ঠিক লেগেছে? এই সবে ঘোরা স্টার্ট করেছি। আধ ঘন্টা ডিফারেন্স। আরে ভালো লাগলো। একদম একদম। এই যে এত অনেক কিছু কেনাকাটি হয়েছে। ভালো আছে, ভালো লাগলো। কংগ্রাচুলেশন তোমাদের 8 ইয়ার্স কমপ্লিট। থ্যাংক ইউ। রিনি প্রথমে দাঁড়িয়ে পড়লো, জুয়েলারি দেখলে আর মেয়েদের কিছু লাগে কি, বাস আটকে গেছে এখানেই। তোমরা কি প্রথমবার আসলে এখানে বঙ্গোৎসবে? ও আচ্ছা। কি কি পাওয়া যাবে তোমার এখানে? বেসিক্যালি ব্রাশ বেস জুয়েলারি হয়, তার ভিতরে সিলভার পলিশ, গোল্ড পলিশ, আর ওগুলো হচ্ছে হ্যান্ড পেন্টেড। ও হ্যান্ড পেন্টেড জুয়েলারি, সিলভার পলিশ জুয়েলারি। এগুলো হ্যান্ড পেন্টেড। কোনটা তোমার পছন্দ হয়েছে বললে? আমার এই যে এই ব্যাপারটা খুব ভালো লাগছে জিনিসটা। একটা ইয়ারিং তো ফট করে কিনে ফেলেছি, তবে এখানে অনেক সুন্দর ব্রাসের জিনিস আছে যেগুলো তোমরা এসে চেক আউট করতে পারো, তোমাদের আই এম শিওর পছন্দ হবে। আর প্রচুর প্রচুর জিনিস চারদিকে, এখানে সিলভারের অনেক কিছু রয়েছে। এখানে শাড়িরও বিপুল সম্ভার, তোমরা অনেকেই চেনো, এখন তো লাস্টলি এটা 3 বছর হচ্ছে। এখানে সমস্ত হ্যান্ডলুমের শাড়ি। নেক্সট আমরা চলে এসেছি ব্লাশ, খুব সুন্দর কালেকশন, একদম আমি দাঁড়িয়ে গেলাম, এত ভালো লাগছে। প্রত্যেকটা স্টেটমেন্ট পিসেস আছে। কি কি জিনিস আছে তুমি যদি একটু সবাইকে আমার বলো। কাছে ম্যাক্সিমামে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলভার লুকে লাইট, যেটা আমরা পিওর সিলভারের যে ডিজাইনটা থাকে সেটাকেই আমরা ব্রাসে রেডি করিয়েছি। আর যেটা নিউ লঞ্চ, যেটা শুধুমাত্র বঙ্গ উৎসব ফুলের জন্য, সেটা হচ্ছে ব্রাস কালেকশন। এইগুলো? এটাও ব্রাসের, বাট এটা গোল্ড পলিশে বিভিন্ন ধরনের ন্যাচারাল স্টোনের ওপরে রয়েছে, খুব সুন্দর। তো আমরা আজকে তো ফার্স্ট ডে 7, আর আমরা দুদিন আছি 8 and 9, আর সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি প্যালেস গ্রাউন্ড গেট নাম্বার 9-এ। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই একবার এসো, আশা করছি ভালো লাগবে। মানে পুরো জায়গাটা দেখো, মানে সমস্ত কিছু তোমরা এক জায়গায় পেয়ে যাচ্ছ, পুজোর শপিংয়ের জন্য একদম পারফেক্ট। একদমই তাই। কেমন এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট ডে? ফার্স্ট ডে ভীষণ ভালো। অনেকেই যারা শুনলাম যে ম্যাক্সিমাম যারা আমাদের দিদিরা সব বাইরে, মানে অনেকটা দূর থেকে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, আর তার মধ্যে এত বৃষ্টি, বাট বৃষ্টিকে উপেক্ষা করেও যে তোমরা এসছো দেখা করতে বা তোমরা শপিং করছো, এত ভালোবাসা দিয়েছো, প্রত্যেক বছর দাও। তো আমরা এই কারণেই বারবার ফিরে আসি। একদম, আমরাও এসেছি 1.5 ঘন্টা ট্রাভেল করে। খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন। অবশ্যই এসো। আমি মানে আজকে জুয়েলারি স্পেসিফিক দেখাচ্ছি যাতে সবাই ভালোভাবে একদম খুঁজে চলে আসতে পারে। এবার এসে দাঁড়িয়েছি একটা স্টল, নাম হচ্ছে শুভাঙ্গী। এখানের প্রতিটা জিনিস এত আর্টিস্টিক, আমি বাস এগুলো দেখে দাঁড়িয়ে গেছি। মানে আমি এখানে আর্ট দেখে মুগ্ধ হয়ে গেছি। হ্যান্ড ড্রন, এখানে কিছু সিলভার ট্রিঙ্কেটস রয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার মনে হলো পুজোর জিনিসপত্র দিয়ে। এটা প্রদীপ রয়েছে, কুশাকুশি রয়েছে, খুব সুন্দর এগুলো। তোমরা এটা কি বঙ্গোৎসবে ফার্স্ট টাইম? না, আমরা পরপর ব্যাক টু ব্যাক 3 ইয়ার্স। আচ্ছা, 3 ইয়ার্স এসছো, তাহলে আমি নোটিস করিনি 3 ইয়ার্স। থার্ড ইয়ারে চোখে পড়লো। না, এটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড ইয়ার থেকে আছে। ফার্স্ট আচ্ছা। ইয়ার আমরা এটা আনতে পারিনি এই সেগমেন্টে। এটা আমাদের পেজের একদম 2018 সাল থেকে চলছে। আচ্ছা। বাট এই সেগমেন্টটা বেসিক্যালি আমরা গত বছর বঙ্গ উৎসব থেকেই আনছি, আচ্ছা, এবং খুব ডিমান্ডিং পিসেস এগুলো, কারণ এটা দিস অ্যাকচুয়ালি ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের পেজ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো এই সেগমেন্টটা বেসিক্যালি শুধুমাত্র আমাদের পেজেই পাওয়া তোমরা যায়। কোথা থেকে? আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে।
সেকেন্ড লেনে চলে আসলাম। এখানে প্রচুর 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 শাড়ি, ব্লাউজ, শাড়ি, ভ্যারাইটি, এথনিক চুড়িদারেরও। এটা হচ্ছে ওই যে আসামের স্টল। আসামের থেকে তুমি তো আগের 2 বছরে এসেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসাম আসাম মানে একদম টেনে চলে আসে। খুব সুন্দর। কেমন চলছে? ভালো। আসবে আসবে, এখন কমে গেছে, এখন সবাই চলে আসবে। আমরাও চলে এসেছি কত দূর থেকে। আর তোমরা আসো বলেই আমরা এত দূর থেকে ছুটে আসি। এখানকার ব্যাঙ্গালোরের মানুষগুলো যে এত ভালো, মানে আমি অলওয়েজ বলি এত এক্সিবিশন করতে ব্যাঙ্গালোর আসলে আমরা একটা আমাদের একটা উৎসব হয়। হ্যাঁ সত্যিই তাই, আমাদের এখানেই হয়ে যায় ফার্স্ট দুর্গাপুজো। সত্যি তারপর গিয়ে কলকাতা বা গুয়াহাটিতে আমরা এই পুজোটাকে মানাই। ফিলটাই আমরা রেডি করে রাখি, তাই না বলো? হ্যাঁ তো আসছি আসছি। কেমন চলছে তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স? না কেমন লাগছে? ভালো। এখন সবাই চলে যাবে, বৃষ্টি কমে গেছে, এখন চলে আসবে। ভালো ভালো। কি কি কালেকশন আছে দেখাও দেখাও দেখাও, সবাইকে দেখাও। বাবা, তো ভাইব্রেন্ট কালার্স গুলো দেখেও ভালো লাগছে। আমার এই কালারটা এত ভালো লাগে, মানে টানে সবসময়। খুব সুন্দর না কালারটা? বাহ, দারুণ। আবারও সেই শাখা বলার দোকানটা তোমাদের জানি না মনে আছে কিনা, গেল বছরের। এখানে এত সুন্দর সুন্দর শাখা বলার কালেকশন তোমরা পেয়ে যাবে। হ্যাঁ দাও, অবশ্যই রাখবো। তোমার নাম? হাই অপর্ণা। শুভজিৎ। হাই। ও আচ্ছা আচ্ছা, তোমরা স্যালেমে থাকো? ও অনেকটা দূর। আচ্ছা আচ্ছা, আমরা ইনফ্যাক্ট প্ল্যান করছিলাম এর মধ্যে যে সেলম যাব। সেলমে থাকে ওটা? হিল স্টেশন। ও নাইস। হ্যাঁ, থ্যাংক ইউ খুব ভালো লাগলো দেখা করে। দেখা হলো অনুষা আন্টির সাথে। এত কমেন্ট পড়ি, আজকে মুখোমুখি দেখা হয়েছে। থ্যাংক ইউ আন্টি, নাহলে তোমাকে তো আর দেখা হতো না এরকম মনে করে। এই যে তুমি কি কাপড়ের মধ্যে হারিয়ে গেছিলে? এই যে কি সুন্দর ডিজাইনটা, কি ভালো লাগছে, কিউট লাগছে একদম। আমি ভাবলাম তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তুমি কাপড়ের মাঝখানে গায়েব। আমি আগে পড়েছি, আমারটা দেখে ম্যাচিং করেছে। ও ওয়াও ওয়াও। আবার এসে দাঁড়িয়েছি আভা বুটিকের সামনে। ব্যাস, এখন দেখো, এখন শাড়ি ঘাটাঘাটি হবে একটু। বলো নিজেদের ব্যাপারে একটু বলো। লিটারালি ওয়েটিং ফর देम, যে কখন আসবে আর কখন দেখা হবে। রেগুলার ভিউয়ার, খুব ভালো লাগে। তোমাদের বিষয়ে বলো, আমাদের বিষয়ে বলতে হবে না, তোমাদের বিষয়ে বলো। ব্র্যান্ড একটা আগে বড় বলেছি, অ্যান্ড 3 বছর ধরে বঙ্গোৎসবে আছি, এটা 3rd ইয়ার বেসিক্যালি। কি কি আছে স্পেশাল এবার? হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে সিকো কাঞ্চিপুরম, মটকা সিল্ক, মোদালাজরা, পাতেরাঞ্চু, ইয়াসার্স, সব পিওর। আজকে একটু ভিড়টা কম না? আজকে খুবই কম, মানে বৃষ্টির জন্য একটু। হ্যাঁ, যেটা ফ্রাইডে 50% ডাউন। আই থিঙ্ক বৃষ্টির জন্য, বাট কালকে বসে আশা করছি ভালোই হবে। এসব দেখে তো এখন বুঝেই গেছো কার সামনে দাঁড়িয়ে আছি। কলকাতা 16 আনার সামনে। সমস্ত কিছু দেখে তো জিভে জল চলে আসছে। বাট এর পাশেও প্রচুর প্রচুর দোকান। তো জামা কাপড়, শপিং সব কিছু বাদ দিয়ে এখন আমরা এসেছি খাবার খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্রথমেই যাচ্ছে একটু চা নিতে, কারণ চাও খেতে হবে। বলতে বলতেই ফিশ ফ্রাই রেডি। এখানে প্রচুর আইটেম, আর উপরে একটু তোমাদেরকে দেখিয়ে দিই কী কী অ্যাভেলেবেল আছে। গুড় রসগোল্লা, লুচি, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। ব্যাঙ্গালোরে কাউকে কি বেঙ্গলি ফোক, দি বেঙ্গলি ফোক দেখিয়ে দিচ্ছি।
কোথায় অ্যাভেলেবেল? জোম্যাটো, সুইগি। তাই হবে। এখন দীপ্তি আর শুভ্রর সাথে দেখা হয়ে গেছেন ফ্রম আসাম। না, ও সরি, মেঘালয়া, সরি, হ্যাঁ সরি, একদম মেঘালয়া আলাদা, রাইট রাইট, না আমার ভুল। তবে মানে নর্থ ইস্টটা এতটাই কানেক্টেড লাগে, সবাই মনে হয় একই জায়গা থেকে আমরা বিলং করি। মানে আমিও নর্থ বেঙ্গল, আমি পাশের বাড়ি। কেমন কেমন লাগছে বঙ্গোৎসবে এসে? বেসিক্যালি এখানে আসার মেইন কারণ হলো তোমাদের সাথে দেখা করা, সেটার জন্যই উই আর ব্লেসড, এরকম শুনলে ভীষণ ভালো লাগে। গেটিং ওভার ওগুলো নিয়ে ট্রাফিক হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টিটাতে অ্যাকচুয়ালি ভিড় প্রচণ্ড কম, না হলে এই সময় প্রচণ্ড ভিড় থাকে। শপিং করলে? না এখনো না। ভালো। একটা মাঠের কর্নারে এসে দাঁড়ালাম জাস্ট, মাঠে এত কাদা হয়ে রয়েছে না যে শাড়িটা পরে হাঁটা যাচ্ছে না, কিন্তু একটা ফিশ ফ্রাই খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, খেয়ে এখন একটু শান্তি। তাই রিমো আবার বেরিয়ে পড়েছে ক্যামেরা নিয়ে। এখানে না জাস্ট এই পাশের প্যান্ডেলটাতে দুর্গা মা রয়েছে, তো ওটার ভিডিওটা করবে। কিন্তু কি ভালো লাগছে, কিন্তু সামনে গেলাম একবার, কিন্তু এত কাদা আর ওখানে দাঁড়াচ্ছি না। আর প্রচুর খাওয়া দাওয়া, কিন্তু এইবারে ভিড়টা বেশ কম, তার জন্য একটু খারাপ লাগছে। আর বৃষ্টিটা পুরো মেরে দিয়েছে। আই হোপ কি স্যাটারডে সানডেতে প্রচুর লোকজন আসে আর একটু যেন বৃষ্টি না হয়। এইবার তোমাদের একদম পুজোর আমেজে নিয়ে যাব। এত সুন্দর একটা মা দুর্গার প্রতিমা এখানে স্থাপনা করা রয়েছে, সত্যি মানে একদম পুরো পুজোর আমেজ লাগিয়ে দিয়েছে। এদিকে মা দুর্গার প্রতিমা, চারপাশে দিয়ে খাবারের স্টল, আর একদম পুজো ভাইবস। এখানে গান চলছে, ফাংশন চলছে, দারুণ, কি দারুণ লাগছে। মা দুর্গার মুখটাও, উপস্থিতিটা এত সুন্দর। একটু একটু করে বৃষ্টি আবার নামতে শুরু করে দিয়েছে, আর আমরা এসে দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানের সামনে। আর রিমো ওখানে ঘুগনি নিচ্ছে, আর আমি খাবো ফুচকা। তবে আমি এখানে লাইনে আছি, ওনারা খাচ্ছেন, তারপরে খাবো। দেখেই কি ভালো লাগছে না, গন্ধটা যা বেরিয়েছে না, আর বলবো কি তোমাদের, তোমরা তো পাচ্ছ না। আমরা খাই। কি চোখগুলো বড় বড় হয়ে গেছে কেন? কি হলো? অনির্বাণের সাথেও দেখা হয়ে গেল। কেমন লাগছে এখানে? ফ্যামিলি মেম্বার। ও আচ্ছা, কত বছর হয়েছে ব্যাঙ্গালোরে? ও বাবা, অনেক দিন, আমার থেকেও বেশি। ভালো লাগছে? খাওয়া দাওয়া হলো? কি কি খাচ্ছ? বাবা, শেষটা হবে বিরিয়ানি দিয়ে। একদম আমাদেরও তাই। সিট ডেটা ভালোই চলছে কিন্তু তোমার। ভালোই চলছে, কি কি শুরু করলাম। কি খেলে বলো তো? একটুখানি চা, একটুখানি ফিশ ফ্রাই। ও আচ্ছা, একটুখানি ফিশ ফ্রাই, 1-2 চামচ সীতাভোগ, তারপরে একটুখানি লুচি, চিকেন আর বিরিয়ানি। থ্যাংক ইউ। কি চ্যানেল? ও বাহ, নাইস নাইস। চলো আমরা খাই। ভালো লুচিটা? কুমকুমদির সাথে দেখা হলো। হ্যালো, কখন আসলে? ও আমাদের সাথে আশেপাশেই। ওটা অফকোর্স, মানে ব্যাঙ্গালোরে বৃষ্টি পড়েছে, ট্রাফিক হবে না, এটা তো। এবার তোমাকে জিজ্ঞাসা করছি কেমন আনন্দ হচ্ছে? আনন্দ ভালোই হচ্ছে। দেখো, বঙ্গোৎসব প্রতি বছরই ভালো হয়, কিন্তু এবার ক্রাউডটা মিস করছি প্রচুর, মানে খুব কম এখন ক্রাউডটা। কারণ এবার যা উপর থেকে বৃষ্টি হয়েছে, তোমাদের আর কি বলি, ওই বৃষ্টির জন্য সবাই ডিসকারেজ হয়ে গেছে। কিন্তু এখানে ফাংশন চলছে ঋষি পান্ডার, জানি না তোমরা জানো কিনা। ঋষি পান্ডা হচ্ছে ইন্ডিয়ান আইডল 13-এর উইনার ছিল। তো একটু যাই, একটু শুনি গান, তারপরে বেরিয়ে পড়বো। আমার আকাশটা ভাবুক তো চোখের জমি স্বপ্ন বাঁধা তোমার জলে হেরানো, তোমার জলে হেরানো, বিনায় আমার দুঃখ চোখের যখন অবস্থা আগুন করেছি বেদান, তোমার আমার খায় করেছি বেদান। তবে পরাণ খুলে ফুটে তোর মনের কথা না বলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তোর ডাক শুনে
আকাশে বন্ধু সাই করো ঝিরি ঝিরি বাগালি বইছে বারোবা ওর চিংড়ি মাছের ভিতর কথা তাই ঢালেছি কি আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালুর চুলা লম্বা চুচা খুলি খুলি যায় দেখি সবের বিবেচনা কার ঘরে সামনে কালো তলে বুঝলে তলে ধুলো সোনা তলে আশারা না কালে সারা না পাই মেদিনীপুরে নাচি বাঁকুড়ার ওই পিতা যতন করে বাদলি মাথা দাও যে বাঁকা সিনা বিচপালিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো তলে বুঝলে তলে ধুলো সোনা তলে আজ সারা না কাল সারা না পাই যে দর্শন তুই মরবি তুই মরে যাই একেবারে মরে যা মরবি তুই মরে যাই একেবারে মরে যা এটা তোরে বানাইছে না রে একেবারে বানাইছে না রে এটা তোরে বানাইছে না রে একেবারে বানাইছে না রে বানাইছে না রে একেবারে বানাইছে না রে ওর পিতার পলাশের বোন পলাবো মন মেঘি দূরে ঢোল কাটে আরে মেঘি দূরে ঢোল কাটে ও কাটে রে বদরে ফিরি ফুল ফুলে আর বদরে ফিরি ফুল ফুলে এই মুহূর্তগুলো ধরে রাখতে ভালো লাগে। এখানে আন্টি তোমার ওই ভেন্ডির শস্যা ভেন্ডিটা আমিও বানালাম ভালো লাগলো। আমার জায়গায় আসাম তো আসাম। আন্টির বোন শিলিগুড়ি থাকে। তো চলো, বঙ্গোৎসবের বাজার হলো, বঙ্গোৎসবের ডান্স হলো। নিচে একদম হাঁপিয়ে গেলে নাকি? হ্যাঁ, চুল টুল বেঁধে ফেলছে যে। এখন প্রচুর ডান্স চলছে, কিন্তু আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 10টা। তো আমরা বেরিয়ে পড়ছি, যেতে এখন মোটামুটি আরো ঘন্টা দেড়েক লেগে যাবে। সো টাটা বাই বাই আজকের জন্য। বঙ্গোৎসব নিয়ে আলাদা করে আর কি বলবো, গত 3 বছর ধরে আসছি, এটা 3rd ইয়ার। আর বঙ্গোৎসব খুব ভালো কাটলো আমাদের। হ্যাঁ, রিনির এটা 2nd ইয়ার, যদিও বঙ্গোৎসবের 3rd ইয়ার হলো। প্রথমবার আমি এসেছি 2 দিন করে, এবছরও 2 দিন আসা হবে। আমরা কিন্তু আবার আসছি 9 তারিখে, মানে সানডেতে। তো যদি তোমরা এখানে আসছো তাহলে আবার দেখা হবে। আবার অনেকের সাথে আজকে দেখা হয়েছে, খুব ভালো লাগে। মানে এত ভালোবাসা যখন পাই না, তখন মন একদম গদগদ হয়ে যায়। এটাই আমাদের সব থেকে বড় পাওনা, বাজার করি আর না করি, এই যে আসি তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি, দেখা হয় তোমাদের সাথে, এইগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। তো এখন বেরোয় যাচ্ছি, আস্তে আস্তে বৃষ্টিও নামা শুরু হয়ে গেছে। তো আই হোপ বেশি বৃষ্টি নামার আগে বাড়ি, না মনে হয় না বৃষ্টি যেরকমভাবে নামছে আজকে, কিন্তু আজকে এই বৃষ্টির জন্যই কিন্তু ভিড় অনেকটা কম, অনেকটাই কম। জেনারেলি এরকম এত ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছে। দেখো এই জায়গাটায় এরকম ফাঁকা কি কখনো বঙ্গোৎসব থাকে? মোটেও না। কিন্তু আশা করছি কালকে পরশু যদি বৃষ্টিটা একটু কম হয়, তাহলে কালকে একটু ভিড় হবে। তো চলো এবার যাওয়া যাক, ড্রাইভারদাকে একটু ফোন করতে হবে। পিছনে ব্যাকগ্রাউন্ড আর আমাকে দেখে তো বুঝতেই পেরে গেছে যে ঘরে চলে এসেছি। আর ইয়েস, ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, মেকআপ এখনো তুলিনি। মেকআপ আর কি, ওই আইলাইনার, লিপস্টিক, এসব কিছু। আর সকালে অফিসে গেছিলাম, তো ওইভাবেই যাওয়া হয়েছিল আজকে। মোস্টলি সবাই আজকে ওভাবেই গিয়েছিল, তাই খুব একটা সবাইকে ভালো মানে এরকম ফ্যান্সি গেটআপে আর দেখতে পাওয়া যায়নি। বাট খুব আনন্দ হয়েছে, খুব ভালো খাওয়া দাওয়া করেছি, অনেকের সাথে দেখা হয়েছে, তাই নিয়ে ভীষণ ভালো লাগছে। একটা খুব দারুণ গিফট পেয়েছি আজকে আমি। কি বলতো, এরকম এই স্টিকারগুলো, এগুলো আমাকে শিখি গিফট করেছে। তোমাদেরকে ব্লগেও দেখিয়েছি, পূজা অর্ঘদার মেয়ে। তো আমার এত মজা লেগেছে স্টিকারগুলো। আমিও না ছোটোবেলায় এরকম স্টিকার খুব কালেক্ট করতাম, আর আমার সমস্ত কিছুতে এরকম স্টিকার লাগানো থাকতো। তো আবার সেই ছোটোবেলার মেমোরিটা বলতে পারো চলে এসেছে। তো ঠিক আছে, এটা এখন আমার কাছে থাকবে। আর এই খুশি খুশি মনে এই ব্লগটাকে এখানেই শেষ করছি। যাদের সাথে তোমাদের দেখা হয়েছে, মানে যাদের সাথে আমাদের দেখা হয়েছে আজকে, তাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা এই ব্লগটা দেখছো তাদেরকে অনেক থ্যাঙ্কস, কারণ তোমাদের এই সাপোর্ট ছাড়া কিন্তু আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে
দাঁড়িয়ে যে আমাদেরকে কেউ চিনতে পারছে, এসে কথা বলছে, এই জিনিসটা কোনো দিনই হতো না। অনেক বড় পাওয়া, আমরা ভীষণ ইমোশনাল হয়ে যাই আর দুজনে খালি এটা নিয়েই ভাবি যে আরে বাহ কীরকম জানি চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষে যখন এসে বলে যে হ্যাঁ তোমাদের ভিডিও দেখতে ভালো লাগছে, তোমাদেরকে দেখি তোমরা খুবই কাছের হয়ে গেছে আমাদের, সত্যি ভেতর থেকে আমাদের ভীষণ 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 ভালো লাগে। তাই এভাবেই পাশে থেকো, সাথে থেকো আর অনেক সাপোর্ট করো, আর অবশ্যই এই ব্লগে একটা করে কমেন্ট করো, লাইক করো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে কিন্তু আবার দেখা হবে। আপাতত সাবস্ক্রাইব করে দিও যদি এখন অবধি না করে থাকো। এখনকার মতো বাই, গুড নাইট।